নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মহাকাব্যিক গল্প। ইসলামের শুরুর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মানুষকে এক আল্লাহর পথে ডাকতেন, কিন্তু তিনি কুরাইশরা এই সত্য মেনে নিতে চাননি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উপর অত্যাচার শুরু করে। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে মারধর, নির্যাতন, এমনকি হত্যা করা হতো। অনেক সাহাবীকে গরম বালুর উপর শুইয়ে রাখা হতো, কেউ কেউ শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, মুসলমানদের মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। মক্কার বাইরে মদিনায় এর কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আসার আমন্ত্রণ জানিয়েছিল। এক এক করে সাহাবীরা গোপনে মদিনায় চলে যেতে লাগলেন। এই ঘটনাকে হিজরত বলা হয়। কুরাইশরা বুঝতে পারল মুসলমানরা শক্তিশালী হয়ে উঠেছে, তাই তারা পরিকল্পনা করল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। এক রাতে তারা তার বাড়ি ঘিরে ফেলল, কিন্তু আল্লাহর রহমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বের হয়ে গেলেন আর তার বিছানায় শুয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা ছাড়লেন। তারা সরাসরি মদিনায় না গিয়ে প্রথমে শাওর গুহায় আশ্রয় নিলেন। কুরাইশরা তাদের খুঁজতে খুঁজতে সেই গুহায় মুখ পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সার জাল ও ফাঁকির বাসা তৈরি হয়ে গেল। শত্রুরা মনে করলো এখানে কেউ ঢোকেননি, তাই তারা ফিরে গেল। এরপর তারা মরুভূমির কঠিন পথ পাড়ি দিয়ে মদিনার দিকে রওনা করলো। হতে নানা বিপদ ছিল, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করলেন। অবশেষে তারা মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ আনন্দে তাদেরকে স্বাগত জানালেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন সমাজ গড়ে তুললেন, যেখানে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব ছিল মূল ভিত্তি। এই হিজরতের ঘটনায় পরে ইসলামী ক্যালেন্ডারে হিজরি সন সূচনা হিসেবে নির্ধারিত হয়। এই গল্প থেকে আমরা একটি শিক্ষা পাই, আল্লাহর পথে চললে কষ্ট আসবে, কিন্তু সাহায্য আল্লাহ দিবেন। কঠিন সময়ে ধৈর্য ও সাহস রাখা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে অসম্ভব সম্ভব হয়। সত্যের জন্য ত্যাগ স্বীকার করাই প্রকৃত সফলতা।